আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ জিলহজ ১৪৪৭ হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের ৩ নির্বাচন। এই খবরে বলা হচ্ছে, ইউপি সহ যে কোনো নির্বাচনকে টেস্ট কেস বানাতে চায় সরকার, এখনও অন্ধকারে মন্ত্রণালয় ও ইসি। লেবাননে আগ্রাসনের জবাবে ইসরায়েলে হামলা ইরানের। এই খবরে বলা হচ্ছে, সংঘাত বন্ধে ট্রাম্পের আহ্বানে স্থগিত দুপক্ষের সংঘর্ষ, বাব আল মানদেব বন্ধের ঘোষণা হুথিদের। উৎসে কর নজরদারিতে চালু হচ্ছে নতুন নিয়ম, বাজেট ২০২৬-২৭। এই খবরে বলা হচ্ছে, থাকছে না কালো টাকা সাদার সুযোগ, চালু হচ্ছে না সম্পদ কর। বিশ্বকাপ বেস ক্যাম্প শহরে গোলাগুলি আহত নয়, বাকি আর 2 দিন। শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে সরকার, নতুন কারিকুলাম চালু ২০২৮ সালে। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী। এই খবরে বলা হচ্ছে, প্রাথমিক মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন 4 বই। এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই, আগামী বছরের রুটিন বহাল। ২০ জুন প্রাথমিক গোল্ড কাপ ফাইনালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ সম্মেলন শুরু, অনুপ্রবেশ, পুশিন ও সীমান্ত হত্যা ইস্যুতে 2 বাহিনীর মধ্যে উত্তাপ। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, স্থানীয় নির্বাচন ঘিরে তৎপর প্রার্থীরা, প্রস্তুত হচ্ছে ইসি। এই খবরে বলা হচ্ছে, অক্টোবর থেকে নির্বাচন ইউপি দিয়ে শুরুর পরিকল্পনা, আওয়ামী লীগের পদধারীরা অংশ নিতে পারবেন না। ব্যবসা পরিচালনায় লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া ও কর সেবা সহজ করা হচ্ছে, লাইসেন্সের মেয়াদ 5 বছর করা হতে পারে। টিকে থাকতে উদ্ভাবনী ও টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণ জরুরি, বলেছেন প্রধানমন্ত্রী। বাংলা ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে, শিক্ষা কাঠামোয় আসছে বড় পরিবর্তন। এ খবরে বলা হচ্ছে, শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সংযোগ বাড়াতে পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই, সাইবার সিকিউরিটি, আউটসোর্সিং ও অন্যান্য প্রযুক্তি নির্ভর বিষয়। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ক্যাম্পের শহর কানসাসে গোলাগুলি, বিশ্বকাপ ফুটবল আর বাকি 2 দিন। পুশিন, সীমান্ত হত্যা, মাদক পাচার বন্ধ ইস্যুতে আলোচনা, নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ এর বৈঠক শুরু। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, প্রশাসনে সুদূর পরাহত মেধার মূল্যায়ন। এই খবরে বলা হচ্ছে, কাটেনি বিশৃঙ্খলা, চুক্তিভিত্তিক নিয়োগে প্রাতিষ্ঠানিক বন্ধাত্ব, পিএস নিয়োগে বিতর্ক ও নৈতিক স্খলনের অভিযোগ, সক্রিয় কোটি কোটি টাকার তদবির চক্র, সুবিধাভোগীদের পোস্টিং, বঞ্চিতরা উপেক্ষিতই, সংস্কার কমিশনের সুপারিশ বনাম বাস্তবতার বৈপরীত্য, গভীরতর সংকট, মেরিটোক্র্যাসি যখন বলয়ের চাদরে ঢাকা। সর্বাধিক বরাদ্দ শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে। এই খবর বলা হচ্ছে, 2,38,000 কোটি টাকার ঘাটতি নিয়ে 9,38,000 কোটি টাকার বাজেট পেশ বৃহস্পতিবার। 5 বছরে বাণিজ্য ঘাটতি $8 বিলিয়ন, শীর্ষে ভারত, বলেছেন বাণিজ্যমন্ত্রী। এই খবরে বলা হচ্ছে, রফতানি আয়ের 84% তৈরি পোশাক শিল্পের। বাংলাদেশে পুশিনের 3 ভারতীয় রূপকার, ভারত কার্নাড, জয়দীপ মজুমদার ও জগন্নাথন। বিরোধী দলের আসনগুলোতে টিআর কাবিখা বরাদ্দ যায়নি, সংসদে ক্ষোভ, দ্রুত বরাদ্দ দেওয়ার আশ্বাস ত্রাণমন্ত্রীর। ইরান ইসরায়েল ফের পাল্টাপাল্টি হামলা, ট্রাম্পের আহ্বানে স্থগিত। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, 30 বার সমিতিতে প্রশ্নবিদ্ধ নির্বাচন। এই খবরে বলা হচ্ছে, আওয়ামী সমর্থক আইনজীবীদের দাবি, অন্তত 30টি বারে তারা নির্বাচন করতে পারেননি বা বাধার মুখে পড়েছেন। চলতি বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত দেশের 51টি বার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জনতুষ্টির বাজেটে থাকছে কর ছাড়ের ছড়াছড়ি, সব ধরনের ফ্রিল্যান্সিং আয় থাকবে করমুক্ত। এ খবরে বলা হচ্ছে, রেয়াত পাচ্ছে স্থানীয়ভাবে উৎপাদিত বৈদ্যুতিক গাড়ি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের রেয়াতের মেয়াদ বাড়ছে, কমছে মোবাইলে উৎসে কর, প্রত্যাহার হচ্ছে সিমের কর। শূন্য দারিদ্র্য নয়, সরকারে বসে ইউনূস আনেন শূন্য জবাবদিহি। শূন্যরেখার সেই 21 জনকে ফেরত নিয়েছে বিএসএফ, বিজিবির সঙ্গে এলাকাবাসীর রাতভর পাহারা। এ খবরে বলা হচ্ছে, সীমান্তবর্তী এলাকায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন, 4 দিনে 2 শতাধিক ব্যক্তিকে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। টাকা ঢেলে টাকা আনতে চায় সরকার, সবার আগে বাংলাদেশ দর্শনের বাজেট আসছে। এই খবরে বলা হচ্ছে, বিনিয়োগ বৃদ্ধি চান ব্যবসায়ীরা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরামর্শ অর্থনীতিবিদদের, কর কাঠামোর সংস্কার করে বাস্তবমুখী বাজেটের পরামর্শ সবার। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ভ্যাটের জালে সব ব্যবসা। এই খবরে বলা হচ্ছে, ভ্যাটে যত পরিবর্তন আসছে, ব্যাংক হিসাব খোলা, ট্রেড লাইসেন্স সহ জরুরি স্বাদ সেবায় নিবন্ধন বাধ্যতামূলক। চট্টগ্রামে 11,000 কোটি টাকার কর্ণফুলী টানেল, দৈনিক আয় 11 লাখ টাকা, ব্যয় 37.5 লাখ। প্রত্যাশার চেয়ে যানবাহন চলাচল 7 গুণ কম, প্রতিবছর 98 কোটি থেকে 100 কোটি টাকা ঘাটতি।
ইশতেহার মেনে মানব সম্পদে জোর। এ খবরে বলা হচ্ছে, শিক্ষায় বরাদ্দ 1,36,000 ও স্বাস্থ্যে 69,000 কোটি টাকা, উদ্যোক্তা তৈরিতে থাকছে 225 কোটি টাকা, 10 লাখ মানুষের বিদেশে কর্মসংস্থানের লক্ষ্য, এসএমই উদ্যোক্তা তৈরিতে 2,000 কোটি টাকার তহবিল। ওষুধের বিজ্ঞাপনের 6,000 কোটি টাকা ডাক্তারের পকেটে। এ খবরে বলা হচ্ছে, চিকিৎসকদের প্রভাবিত করতে ওষুধ কোম্পানির ঘুষের ফাঁদ, টার্ন ওভারের 29% ব্যয় বিপণনে। যুক্তরাষ্ট্র সহ অনেক দেশে ওষুধের বিজ্ঞাপন চালু থাকলেও দেশে কড়াকড়ি। পুশিন মেনে নেওয়া হবে না ভারতকে 12-13টি চিঠি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিজিবি বিএসএফ সম্মেলন শুরু, আলোচনায় পুশিন সীমান্ত হত্যা বন্ধ সহ বিভিন্ন প্রসঙ্গ। সমকালের প্রধান শিরোনাম, বাজেটের অর্থায়নই বড় চ্যালেঞ্জ। এই খবরে বলা হচ্ছে, অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টিতে করণীয় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ভর্তুকির চাহিদা মিটিয়ে উন্নয়ন প্রকল্পে অর্থ সঞ্চালন, বিনিয়োগ বাড়াতে সংস্কার অব্যাহত রাখা। সরবরাহ মেলেনি পেছালো ভিটামিন এ ক্যাম্পেইন, পুষ্টিতে নেতিবাচক প্রভাব। এ খবরে বলা হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে ক্যাপসুল দিতে পারেনি ইউনিসেফ। 14 মাস ধরে বন্ধ থাকায় দেশের 2.25 কোটি শিশু পুষ্টি ও স্বাস্থ্য ঝুঁকিতে। 2 বছর ধরে নিয়মিত পালন করা হয়নি কৃমিনাশক সপ্তাহ। 12 লাখ রোহিঙ্গার তথ্য যুক্ত হচ্ছে সরকারি সার্ভারে। এ খবরে বলা হচ্ছে, রোহিঙ্গাদের এনআইডি পাসপোর্ট পাওয়া ঠেকানোর উদ্যোগ, ডেটা সরকারি সার্ভারে দেবে ইউএনএইচসিআর। তথ্য ভাণ্ডার হস্তান্তরের পর পূর্ণবয়স্ক সব রোহিঙ্গা সিম কার্ড পাবে। সরকারি হিসেবে লোডশেডিং কম, গ্রামে ভোগান্তির জীবন, বিদ্যুৎ পরিস্থিতি। এ খবরে বলা হচ্ছে, কোথাও কোথাও 7-8 ঘন্টা বিদ্যুৎ না থাকার অভিযোগ গ্রাহকদের। বিতরণ কর্তৃপক্ষের দাবি, বিভিন্ন কারণে সাময়িক বিভ্রাট। যুগান্তরের প্রধান শিরোনাম, এখনও ছন্দে ফেরেনি পুলিশ, ক্ষেত্রবিশেষে থাকছে নিষ্ক্রিয়। এ খবরে বলা হচ্ছে, 6 মাসে পুলিশের উপর 283টি হামলা, 5 আগস্টের ট্রমা এখনও কাটিয়ে উঠতে পারেনি, ফেরেনি পূর্ণ মনোবল। মাঠ পর্যায়ে কর্মরতদের অনেকেই গা ছাড়া ভাব, ঝুঁকি নিতে চান না অনেকেই। পুশিন মানবে না ঢাকা, কড়া অবস্থানে বিজিবি, দিল্লিকে 13 চিঠি। এ খবরে বলা হচ্ছে, সম্পর্ক পুনরুদ্ধারে দিল্লিকে পুশিন বন্ধে গুরুত্ব দিতে হবে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সীমান্তে কড়া নজরদারি রুখে দেওয়া হচ্ছে অনুপ্রবেশের চেষ্টা। ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট। এই খবরে বলা হচ্ছে, 30 কার্যদিবসের বাধ্যবাধকতা থাকলেও অনেক সময় বছর পার হয়ে যাচ্ছে। বিচ্ছিন্ন উদ্যোগ নয়, প্রয়োজন সমন্বিত মহাপরিকল্পনা, বলেছেন আইনজীবী মঞ্জিল মোর্শেদ। পাল্টাপাল্টি হামলা ইরান ইসরায়েলে। এ খবরে বলা হচ্ছে, আর কোনো অতিরিক্ত হামলা দেখতে চাই না বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। হিজবুল্লাহর সদর দপ্তরে হামলার প্রতিশোধ নিতে অপারেশন নাসর। বিশেষ বরাদ্দে বৈষম্যের অভিযোগ বিরোধী দলের, জাতীয় সংসদে আলোচনা। এ খবরে বলা হচ্ছে, রাজনৈতিক নয়, চাহিদা ও প্রয়োজনের ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয় বলেছেন মন্ত্রী। 2 লাখ শতক খাস জমি উধাও, অপারেশন জঙ্গল সলিমপুর। এ খবরে বলা হচ্ছে, সন্ত্রাসী ইয়াসিনকে মালিক সাজিয়ে জাল দলিলে বিক্রি ও নামজারি। দখলদারের তালিকায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার পরিবারের প্রতিষ্ঠান। ভূমি ও রেজিস্ট্রি অফিসের কতিপয় কর্মকর্তা কর্মচারীর যোগসাজশ। এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।